কুমিল্লা আখাউড়া এলাকার শতাধিক অরক্ষিত লেভেল ক্রসিংয়ে গত ৮ বছরে মৃত্যু হয়েছে ৪০০ মানুষের। জনবসতি বাড়ায় রেল লাইনের ওপর দিয়ে নতুন সড়ক নির্মাণ হলেও সেসব লেভেল ক্রসিংয়ে নেই গেট বা গেটম্যান। এ কারণে ট্রেনের সাথে যানবাহনের সংঘর্ষে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। দ্রুত এসব লেভেল ক্রসিং সুরক্ষিত করার দাবি এলাকাবাসীর। পূর্বাঞ্চল রেলের কুমিল্লা লাকসাম এলাকার ১৭২ কিলোমিটার রেলপথে অনুমোদনহীন লেভেল ক্রসিং ১১৬টি। গত ৮ বছরে এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ শতাধিক মানুষের। সম্প্রতি বুড়িচংয়ের কালিকাপুরে এলজিইডির সড়কের লেভেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ৭ জনের। এলাকার মানুষের জোর দাবি সত্ত্বেও লেভেল ক্রসিংগুলোর নিরাপত্তায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনেক সময় অনেকে ব্যাকহেলের জন্য প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, তাই একটি এখানে যদি গেট দেওয়া হয় তাহলে আমরা মনে করি আমাদের এলাকাবাসীর উপকৃত হবে। রেল কর্তৃপক্ষ বলছে লাইনের উপর দিয়ে এসব সড়ক নির্মাণ ও লেভেল ক্রসিং অনুমোদনহীন। অনুমতি না নিয়ে এই যত্রতত্র রাস্তা না করার জন্য, এবং আমরা এটাও বলছি যে যদি করার প্রয়োজন হয় তাহলে ওভারপাস বা আন্ডারপাস চাইলে আমরা সেটা করে দেব। এলজিইডির কর্মকর্তারা দ্রুত সময়ে জটিলতা নিরসনের কথা বললেও এ পর্যন্ত কোনো সমাধান আসেনি। আমরা রেল কর্তৃপক্ষের কাছ থেকে এনওসি নিয়ে আমরা সড়কগুলো পাকা করে থাকি। লেভেল ক্রসিংয়ে ওইখানে গেটম্যান রাখা, সেটা আমার মনে হয় যে রেল কর্তৃপক্ষেরই এটা দায়িত্ব নেওয়া উচিত। দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে লাল ফিতার জটিলতা কাটিয়ে অগ্রাধিকার ভিত্তিতে লেভেল ক্রসিংগুলোতে গেট নির্মাণ এবং গেটম্যান নিয়োগের সুপারিশ করেছে জেলা প্রশাসন। গ্রামীণ রাস্তা যেহেতু তাদের স্পিডটা যাতে ডাউন হয় সেই ধরনের রাস্তাকে আমরা স্পিড ব্রেকার বাড়ানোর চেষ্টা করব। গেটম্যান সহ এখানে ব্যারিয়ার দেওয়ার জন্য আমরা রেল কর্তৃপক্ষের কাছে প্রাথমিকভাবে আমরা সেটা উপদেশ দিয়েছি। ঢাকা চট্টগ্রাম ডাবল লাইন রেলপথে বেড়েছে ট্রেনের গতি, পাশাপাশি জনবহুল এলাকায় নতুন সড়ক নির্মাণ করায় বেড়েছে লেভেল ক্রসিংয়ে যানবাহনের সংখ্যা। এসব কারণে অনিরাপদ রেলগেটগুলোতে বাড়ছে দুর্ঘটনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, লেভেল ক্রসিংগুলোতে গেট নির্মাণ এবং গেটম্যান নিয়োগের সুপারিশ করা হয়েছে, এই উদ্যোগে কোনো অগ্রগতি কি দেখছেন? আসলে আমি যদি একটু পরিসংখ্যান বলে নেই আগে, কুমিল্লা লাকসাম অঞ্চলে ১৭২ কিলোমিটার যে রেলপথ, সেখানে ১১৬টি রেলগেট আছে যেগুলো কিন্তু অননুমোদিত বা অবৈধ বলছে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে কুমিল্লার লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত যে ৭২ কিলোমিটার, এর মধ্যে কিন্তু ৩৮টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। আর এই ৩৮টি লেভেল ক্রসিং এর মধ্যে কিন্তু ৩১টি লেভেল ক্রসিং যেগুলো এলজিইডির রাস্তা এই ট্রেন লাইনের উপর দিয়ে চলে যাওয়ার কারণে রেল কর্তৃপক্ষ সেগুলোকে অবৈধ বলছে। আর জেলা প্রশাসক কার্যালয় কিন্তু ইতিমধ্যে সুপারিশ করেছে অবৈধ বা অরক্ষিত যেসব লেভেল ক্রসিং আছে সেগুলোকে সুরক্ষিত করার জন্য তারা বলছে। কিন্তু এখানে একটি জটিলতা রয়েছে যেটি কিনা খুবই অদ্ভুত মনে হয়েছে আমাদের কাছে। সেটি হচ্ছে যে যেখানে লেভেল ক্রসিং নির্মাণ করবে রেল কর্তৃপক্ষ, সেখানে সেই লেভেল ক্রসিং এর গেটম্যানের যে খরচ, অর্থাৎ ১ বছরের জন্য গেটম্যানের বেতন ভাতা দিতে হবে সড়ক কর্তৃপক্ষকে, এবং সেখানে গেট নির্মাণের যে ব্যয় সেটিও নির্ধারণ করে দেবে সড়ক কর্তৃপক্ষ, সেটিও কিন্তু তারা বহন করবে। অর্থাৎ রেল কর্তৃপক্ষ এবং সড়ক নির্মাণ কর্তৃপক্ষের মধ্যে যে জটিলতা রয়েছে, সেই জটিলতার কারণে মূলত এই ধরনের লেভেল ক্রসিং গুলোকে সুরক্ষিত করা হয় না দীর্ঘদিন যাবৎ। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ যেটি বলছে যে যেখানে লেভেল ক্রসিং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, সেখানে কিন্তু ট্রেন লাইন কিংবা সড়ক পথ যখন রেল লাইন অতিক্রম করে যায় তখনই কিন্তু সেই সব লেভেল ক্রসিংগুলোকে সুরক্ষিত করা উচিত। আর সেখানে রেল কর্তৃপক্ষ এই দায়িত্ব নেবে নাকি সড়ক নির্মাণ কর্তৃপক্ষ দায়িত্ব নেবে সেটি কিন্তু ভাবার বিষয় নয়, কারণ এখানে জানমালের বিষয় রয়েছে। প্রতিবারই লেভেল ক্রসিং এ যখন দুর্ঘটনা ঘটে সেখানে কিন্তু আমরা একাধিক প্রাণহানির খবর পাই। কিছুদিন আগেও বুড়িচংয়ের কালিকাপুরে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে অটোরিকশার ৭ জন যাত্রী একই সাথে নিহত হয়েছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু কে দায়িত্ব নেবে সেটি ভাববার বিষয় নয়, কিন্তু এই লেভেল ক্রসিং গুলোকে সুরক্ষিত করাকেই প্রাধান্য দিয়ে মূলত দায়িত্ব নেওয়ার কথা কিন্তু সাধারণ মানুষ বলছে। এই ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ বলছে যে সড়ক নির্মাণ কর্তৃপক্ষ যখন তাদের কাছ থেকে এনওসি নেয়, অর্থাৎ অনাপত্তির পত্র নেয় এই রেল লাইনের উপর দিকে সড়ক নির্মাণ করার জন্য, তখনই কিন্তু তাদেরকে এই যে ব্যয়
সেটি তাদেরকে দিয়ে দেওয়ার কথা এবং সাথে সাথেই কিন্তু গেট নির্মাণ কথা। কিন্তু সড়ক কর্তৃপক্ষ যেটি বলছে যে রেল কর্তৃপক্ষ এই এনওসি দিতে যে জটিলতা করে সেই জটিলতার কারণে মূলত এই গেট নির্মাণ করা হয়ে থাকে না। তো এই ঠেলাঠেলির কারণেই কিন্তু মূলত এই ধরনের লেভেল ক্রসিং গুলো অরক্ষিত হয়। আর আপনি জেনে থাকবেন যে ঢাকা চট্টগ্রাম রেলপথ ডাবল লাইন হওয়ার পর থেকে কিন্তু এখানে রেলের গতি বেড়েছে এবং রেল চলাচলের যে সংখ্যা সেটিও বেড়েছে। সেই কারণে কিন্তু এই রেল লাইন অতিক্রম করে যে সড়ক গিয়েছে সেখানে যানবাহনগুলোকে অনেকটা অনিরাপত্তার মধ্যেই পার হতে হয়, কারণ ট্রেন যখন আসা যাওয়া করে দুই লেনেই তখন কিন্তু এই লেভেল ক্রসিং থেকে আসলে বোঝার উপায় থাকে না যে অপর পাশ থেকে কোনো ট্রেন আসছে কি আসছে না, যে কারণে কিন্তু মূলত এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আর সেই জায়গাগুলোতে যদি গেটম্যান দেওয়া থাকতো কিংবা লেভেল ক্রসিং গুলোতে যদি গেট দেওয়া থাকতো তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। অর্থাৎ আমরা আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়টি অতি দ্রুতই নজরে আনবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।